অদ্ভুত এক আতঙ্কে দিন কাটছে এ এলাকার মানুষের। বাড়িঘর, ধান ক্ষেত, নদী নালা সব জায়গায় সাপের আতঙ্ক। বনে জঙ্গলে ওই খড়ি পাতার নিগে যায় জাল দেওয়ার জন্য, তার নিগে গেলে পরে সাপ বাইর হয়। সাপের ভয়ে আইয়া পড়ি আবার কত মানুষ দেখে না ভাই করি আনবার নিগে নয়। এই জেলার হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অ্যান্টিভেনম, নেই আইসিইউ সেবা, ফলে অনেকেই সাপে দংশনের পর চিকিৎসা না পেয়ে হারাচ্ছেন প্রাণ। প্রতি বছরই আমাদের এলাকায়, আমাদের আশেপাশে অনেক লোক সাপে কাটার শিকার হয়। টাঙ্গাইলের মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুর পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা এই 4টি উপজেলায় সাপের উপদ্রব সবচেয়ে বেশি। ধান খেতে কাজ করতে গিয়ে, জঙ্গল পরিষ্কার করতে কিংবা মাছ ধরতে গিয়ে প্রায় সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। প্রতি বছরই আমাদের এলাকায়, আমাদের আশেপাশে অনেক লোক সাপে কাটার শিকার হয়। চলতি বছরের প্রথম 9 মাসে এই জেলায় সাপের দংশনের শিকার হয়েছেন প্রায় 1278 জন, আর তাদের মধ্যে সুস্থ হয়েছেন 1155 জন, রেফার করা হয়েছে 119 জন, আর প্রাণ হারিয়েছেন 4 জন। স্থানীয়রা জানান, হাসপাতালে গেলে অনেক সময় অ্যান্টিভেনম না থাকায় রোগীকে পাঠাতে হয় ঢাকা বা ময়মনসিংহে। এমন অবস্থায় মৃত্যুর ঝুঁকিতেও পড়েন অনেক রোগীরা। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকার কারণে তারা বিভিন্ন মেডিকেল হসপিটালে বা ঢাকা, ময়মনসিংহ রেফার করে।